সবকিছু আমার বাহুবল উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান জনাব হাফেজ কামরুল ইসলাম সাহেবের পায়ে একাধিক জায়গায় ভেঙে গিয়েছে, অপারেশনের পরে বাড়িতে আনা হয়েছে। আমরা জীবিত থাকার কথা নয়, হয়তো পরের দিনই আমাদের জানাজার নামাজ পড়ানোর কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং মানুষের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বেঁচে রেখেছেন। বাহুবল উপজেলার সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান ফটিজুরি ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম জনাব হাফেজ মাওলানা কামরুল ইসলাম গত 22 মে শুক্রবারে মারাত্মক দুর্ঘটনায় কবলিত হন। মরণাপন্ন অবস্থায় তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। তাৎক্ষণিকভাবে অপারেশনের পর বাড়িতে ফিরেছেন সদ্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব হাফেজ কামরুল ইসলাম। দেশ বিদেশ থেকে অনেকেই জানতে চান চেয়ারম্যান সাহেবের বর্তমান আপডেট জানার জন্য সংবাদ বিজয় বাংলাকে নিয়ে এসেছি চেয়ারম্যান মহোদয়ের বাসভবনে। বলতে চাই, যেহেতু উনি আংশিকভাবে কথা বলতে পারেন, আমরা জানতে চাবো যে বর্তমান অবস্থা কেমন এবং কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, অপারেশনের পরে আবার কবে যেতে হবে ইত্যাদি বিষয়ে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমি দেশ এবং প্রবাসী ভাই ও বোনদের আন্তরিক দোয়া এবং ভালোবাসার, এত পরিমাণ দোয়া এবং ভালোবাসা আমার জন্য উজাড় করে দিয়েছেন, সেই দোয়ার বরকতে আমি আলহামদুলিল্লাহ অপারেশনের পর থেকে আমি নিজেকে সুস্থ মনে করতেছি। এটা একমাত্র মানুষের দোয়া, মানুষের আন্তরিকতা, মানুষের ভালোবাসার ফসল। আমি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়ে গেছি। আলহামদুলিল্লাহ আমি এখন নিজেকে অসুস্থ মনে করি না। যখন অ্যাক্সিডেন্ট হয় তখন গাড়িটা দেখেছি আমরা একদম নিচে পড়ে যেতে, অবস্থান দেখে অনেকেই মনে করে এটি মারাত্মক পর্যায়ের অ্যাক্সিডেন্ট, বেঁচে থাকার মতোই কথা না। তারপরেও কিভাবে আপনি বেঁচে গেলেন, বিষয়টা কি জানতে চাই। আসলে এক নম্বর হইলো বেঁচে থাকার কারণ হইলো আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হায়াতের জিন্দেগি আরো কিছুদিন দিছেন। আর আমি যখন অ্যাক্সিডেন্ট হয় তখনও কিন্তু আমার সাথে যিনি ছিলেন ওনাকে আমি বলছিলাম যে, উনি আমার মামা লাগেন দে, এই জায়গায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়, আমি আস্তে আস্তে যাই। আমি বিশ্ব রোডও উঠি নাই, বিশ্ব রোডের পাশেই যে মানুষের হাঁটা চলার রাস্তাটা, ওই রাস্তাটা দিয়েই আমি কিন্তু সাইকেল 1 নম্বর গিয়ারে সেইরা ও সামান্য তো 100 হাত দূরে আমি অতিক্রম করছি। তখনও কিন্তু আমি বিশ্ব রোডে উঠি নাই, সাইডের রাস্তা, হাঁটা চলার রাস্তাটা দিয়েছে। হঠাৎ করে দেখলাম আমার সামন থেকে একটা পিকআপ, সে দানবের মতো আমাদের বরাবর দাউনে করছে। আমার মনে হচ্ছে দেশে হয়তো নেশাযুক্ত ড্রাইভার, অথবা ঘুমন্ত অবস্থায় ছিল, নতুবা কোনো না কোনো, হয়তো জানি না, এটা আল্লাহ ভালো জানেন, ষড়যন্ত্র যদি হয় এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। এই অবস্থায় আমাদেরকে অ্যাক্সিডেন্ট করে। সাথে আছেন জনাব শাহিদ আলী। আপনি দেখেছেন যে সড়ক দুর্ঘটনায় কিন্তু উপজেলা সদ্য সাবেক ভাইস চেয়ারম্যান জনাব হাফেজ কামরুল ইসলাম মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছেন। ইনজুরি, পায়ে সারা শরীরে ইনজুরি আছে। এমন ড্রাইভার এবং গাড়ি সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আমাদের হাফেজ মৌলানা কামরুল ইসলাম সাহেব বাহুবল হবিগঞ্জ আদিত্যপুর গ্রামের পাশে অ্যাক্সিডেন্ট হচ্ছেন। তো যেভাবে অ্যাক্সিডেন্টটা হচ্ছে এটা কিন্তু বিপরীতমুখী অ্যাক্সিডেন্ট। যদি একজন ড্রাইভার তার ড্রাইভ গতি থাকে তাইলে এইরকম অ্যাক্সিডেন্ট হওয়ার কথা না। তো আমি আমাদের এমনি ছোট্ট একটা বাংলাদেশ, দরিদ্র বাংলাদেশ, আমাদের প্রযুক্তি এগিয়ে যেতে হবে। এই ড্রাইভার গুলা যদি দক্ষ থাকে অধিকাংশ অ্যাক্সিডেন্ট থেকে মানুষ মুক্তি পাবে। আমাদের বাংলাদেশ বর্তমান সরকার জনাব তারেক রহমান সাহেব, উনি যদি উদ্যোগ নেন শ্রমিক ইউনিয়নের মাধ্যমে যে দক্ষ ড্রাইভার ছাড়া গাড়ি চালানো যাবে না, এগুলা কিন্তু অদক্ষতার কারণে এই সমস্ত অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত করতেছে।
একটা হইলো নেশাগ্রস্ত, আর একটা হইলো ড্রাইভার দুর্বল, দক্ষতা দুর্বল। অনেক সময় ঘুম আইসা পরে তারপরে গাড়ি চালাইতে ইচ্ছুক, এটা হইলো দায়িত্বহীনতা। এগুলা যাচাই বাছাই করে আমাদের দেশের গাড়ি সেক্টরের যে ড্রাইভার গুলা, এগুলা যারা পারফেক্ট, তাদের হাতে গাড়ি তুলে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে অথবা আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাহুবল উপজেলা সহ দেশ প্রবাসের অনেকেই কিন্তু আপনার বর্তমান আপডেট অবস্থা কি জানতে চায়, এই সম্পর্কে এবং দেশবাসীর উদ্দেশ্যে আপনার বক্তব্য জানতে চাই। বাহুবলের উপজেলায় মসজিদ মাদ্রাসায় আমার জন্য দোয়া চেয়েছে, এবং দেশ এবং প্রবাসী যে যেখানে আছে, যে অবস্থানে আমার খবর তাদের কানে পৌঁছেছে, সবাই আমার জন্য দোয়া করেছে। আমি আবারও ওই সমস্ত ভাই বোনদের জন্য আমি আমার হৃদয় উজাড় করে আমি তাদের জন্য দোয়া করি, এবং আমি সারা জীবন দেশবাসীর কাছে আমি অদম ঋণী। এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করার মতো নয়। আমি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, আপনারা যে পরিমাণ উদার মন দিয়ে আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন এর চেয়ে বেশি উত্তম বদলা এবং প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দান করেন। সবকিছু, আমার বিবেক, আমার সবকিছু হারিয়ে ফেলছি, তবে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে আবার সুস্থ রাখে, সুস্থ হওয়ার পরেই আমি আবার আমার সর্বোচ্চ চেষ্টা করব প্রতিষ্ঠানের জন্য, মসজিদের জন্য, দেশের কল্যাণে, বিশেষ করে বাহুবল উপজেলার শান্তির জন্য আমি আমার বাকি জীবন ইনশাল্লাহ বিলিয়ে দেওয়ার চেষ্টা করব। যখন যেখানে যে সমস্যা হয় সেখানে ইনশাল্লাহ আমি পাশে দাঁড়ানোর চেষ্টা করব। আমি দমে থাকবো না, নীরব থাকবো না, আমি আমার গতিকে আরো সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই, পরামর্শ চাই, আপনাদের ভালোবাসা চাই। আল্লাহ হাফেজ। আমরা ছিলাম অদম্য একজন ভাইস চেয়ারম্যানের কাছে, যিনি সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, যিনি ধুবুই মদিনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম, পুটিজুরি ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম সহ ধুবুই জামে মসজিদের ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও বাহুবল উপজেলার যে কোনো জায়গায় সামাজিক দাঙ্গা হলেই উপস্থিতি পাওয়া যায় সেই চেয়ারম্যান মহোদয়ের। সেই হিসেবে সারা উপজেলায় চষে বেড়ান তিনি। এমন একজন গুণীজনের মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনায় উপজেলাবাসী অত্যন্ত মর্মাহত। শ্রমিকদেরকে প্রশিক্ষণের আওতাভুক্ত করে তাদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে। মাদক আসক্তি থেকে যুব সমাজ এবং ড্রাইভার সমাজকে বাঁচাতে হবে। এছাড়াও সময় মেনটেন করে গাড়ি চালানোর বিষয়টি অবশ্যই নজরদারি রাখতে হবে, এমন দাবি তুলেছেন জনাব মোশাহিদ আলী সহ বাহুবল উপজেলাবাসী। সাথে ছিলাম কাউসার মাহদি, SBB 24 সংবাদ, বিজয় বাংলা, হবিগঞ্জ।